আমাদের এই ধরনের অসংখ্য গাভী খামারে থাকে। আমরা যারা বড় গাভী কিনতে চান প্রতিনিয়ত যোগাযোগ করবেন। এই ভাইয়া অলরেডি আমার কাছ থেকে 12টা গাভী সংগ্রহ করছে। গরুগুলো পর্যায়ক্রমে যায়, একসাথে যায় না, 2টা 3টা 4টা 5টা করে গরু পাঠাই। আরো 30টা গরু ভাইয়ার ঘরে যাবে। এটা আমরা 2 মাসের মধ্যে কভার করব। তা যারা এই ধরনের ভালো হাই কোয়ালিটি গরু কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের অসংখ্য গাভী প্রতিদিন খামার থেকে বের হয়ে যায়। এই যে গরু মাই গরু, আপনারা যারা যে ধরনের গাভী কিনতে চান অসংখ্য গরু গাভী আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে, জান্নাত ডেইরি ফার্ম থেকে। হ্যাঁ, ওই যে এক গাড়ি চলে যাচ্ছে ওখানে, বড় গাড়ি কুমিল্লা যাচ্ছে, নোয়াখালী যাচ্ছে। আমাদের গাড়ি চলে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে সারা বাংলাদেশ থেকে গাভী কিনতে পারেন। যে যেরকম গরু চান আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা 30+ দুধের গাভী আমরা সেল করলাম মুন্সিগঞ্জ। আমার এই শ্রদ্ধেয় বড় ভাই অসংখ্য গাভী আমার কাছ থেকে সংগ্রহ করছে। উনি ফোনেই এই গরুগুলো সংগ্রহ করে এবং ব্যাংকে ফুল পেমেন্ট করে দেয়। আমরা গরুগুলো রেডি করে নিজ দায়িত্বে ভাইয়ার খামারে পাঠাই দেই। গরুটা দেখেন একদম গলা শিং। যারা পুরাতন খামারি আছেন আমার বড় ভাইয়ারা, তারা গরু দেখলেই বুঝতে পারবেন। পায়ের খুরা, নিচের পার্সেন্টেজ, 4টা বাটের কোয়ালিটি দেখেন। গরুর মতন গরু কিনতে হবে, শুধু গাভী ইয়া করলে হবে না। প্রস্রাবের দাঁড় থেকে দেখেন ওলানের শেপটা একদম 2টা কোষ আলাদা। সদ্য 7 দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে। হ্যাঁ, বাচ্চাটাও খুবই ভালো। এই বাচ্চাটা আল্লাহ রহম প্রথম বিয়ানেই 27, 28, 30 দুধ করবে। আল্লাহ যদি সহি সাল্লামতে তাকে রাখে, আল্লাহ সুস্থভাবে রাখে। দেখেন গরুর মান দেখেন, কোয়ালিটি দেখেন, সবকিছু দেখেন। বাটের এক একটা বাটের দূরত্ব দেখেন। আমরা গাভীটা সরাসরি দহন করে দেখব তার পানাটা কেমন। আমরা গাভীটার সরাসরি আমরা দহন করে দেখব। এই 7 দিনের বাচ্চায় ভাইয়াকে আমি কত দূর রেডি করে দিতে পারছি আমরা একটু সরাসরি দেখব। গাভী কিন্তু আমাদের ঘরের বাইরে, আমরা উন্মুক্ত জায়গায় গাভীটা দহন করতেছি। এরকম পিওর গাভী আপনারা হাজারে একটাও মিলানো সম্ভব হয় না, ব্রিড। ঠিক আছে, তাই ভাই এই ধরনের গরুগুলো আমার কাছে অসংখ্য নিয়ে গেছে। মুন্সিগঞ্জের ভাইয়ারা অনেক ভালো ভালো গাভী কিনে। আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়াদের ভালো গাভীগুলো দেওয়ার জন্য। আপনারা সরাসরি দেখুন গাভীগুলা। ভালো আছেন? দেখেন বাটের ধারপানা দেখেন, কোয়ালিটি দেখেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন না? দেখো লিটন দুধ দেখো তো, দেখেন এটা কিন্তু দোয়ানোর পর উলান চিটা মেরেছে। 7 দিনের বাচ্চা, নাভিতে চুল পরিমাণ কোনো রস নেই, বিন্দু পরিমাণ রস নেই, একদম ফ্রেশ। হ্যাঁ, 4টা বার্ডের কোয়ালিটি দেখেন, ফাংশন দেখেন, দূরত্ব দেখেন। এখন ওলানে এখন আমরা পিওর করে দিছি, রস নেই। কারণ ভাইয়া খাবার দিবে আর দুধ নেমে যাবে। এই অবস্থা কতটুকু আসে আমরা একটু দেখব। আসলে ভালো গাভী কিনতে হলে সবকিছু লাগে। গরুর
শুধু বড় হলেই হয় না, মানের গরু, ছোট গরুর দুধ হয়, বড় গাভীর দুধ হয়। এটা গরু বড়, সর্বোচ্চ গ্রেডের। জেনুইন দুধ থাকবে এবার 30, ভালো ম্যানেজমেন্ট গুলো 33-35, পিওর ব্রিডের গাভী এগুলা। ভাই কি ঘুম ধরছে নাকি? হ্যাঁ রে জ্বালাতে। ভাই বসেন, এখানে আমার অসংখ্য ভাইয়েরা আসছে, কুমিল্লা, তারপরে সিলেট, বরিশাল, তারপরে তোমার বাসা জানি কোথায় ভাই? হ্যাঁ ফেনী। ফেনী একই এলাকা তো, একই এলাকা তো তোমরা। অসংখ্য ভাইয়েরা আসে, আর এই ভাইয়েরা ফোনেই গরু কিনছে। আমরা যারা ফোনে গরু কিনে, আমরা গরুগুলো চেষ্টা করি সর্বোচ্চ ভালো গাড়িগুলো দেওয়ার। দেখেন ব্রিড, দেখেন মান, দেখেন গরু প্রতিটা গায়ের পশমে পশমে মিল, সর্বোচ্চ জাত, সর্বোচ্চ জাত। অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান গাভী হয়, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হ্যাঁ, আমাদের ভিডিওগুলো একটু লং হয়ে যায়, আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করি। সময় নিয়ে একটু ভিডিওগুলো দেখবেন, তাহলে গাভীর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। শুধু গাভী কিনলে হবে না, গাভীর দোয়ানোর জন্য দক্ষ লোক রাখতে হবে। গাভী যদি দহন ঠিক মতন হয় এবং সুষম খাবার ঠিক মতন দেন, তাহলে গাভীগুলো হবে। বড় গোটা কেরানীগঞ্জের গোটা সামনে দাও, কেরানীগঞ্জের দুইটাই সামনে দাও, বড় গরুগুলা। পিওর গরুর পিওরিটি জীবন থাকবে। ভাইয়ারা আমাদের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে। আমি গরু ভাইয়াদের পছন্দ করে দিই, যে গাভীগুলাই দিই ভাইয়ারা সেটাই সংগ্রহ করে। কারণ আমাদের উপরে নির্ভর করে আসলে একটা খামারির কাছে কি ধরনের গাভী যাবে। তার মধ্যে যে খামারির ম্যানেজমেন্ট যত ভালো, যে গাভীর ব্যাপারে যত ভালো বোঝে, যত ভালো যত্ন করে, তার কাছে তত, সেই খামারি ভাইয়াদের কাছে তত গাভী ভালো থাকে। বাড়ের ধার কত দেখেন, একদম গল গল করে দুধ বেড়ায়। উন্মুক্ত জায়গায় দহন করলে গরুগুলো একটু কমফোর্ট ফিল কম করে, বাইরে একটু মশা মাছে। লাস্টে 2 নম্বরটা ডানো গরুটা দেখাচ্ছি, খালি একটু ভিডিওটা শেষ করো। গরুর রাজা না? আমার খামারি ভাইরা বলতেছে এটা গরুর রাজা। দাদা তাড়াতাড়ি টানো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আসলে এত বড় ভিডিও করা ঠিক না, আমরা চেষ্টা করি গরুগুলো ভিডিও সরাসরি দেখানোর জন্য। গাভীর সবসময় গলা থেকে মাথা, মাজা, লেজ, বাট, খুরা সবকিছু খেয়াল করবেন, করে গাভী কিনবেন, অবশ্যই গাভী ভালো হবে। অবশ্যই গাভী কিনতে হলে পার্সেন্টেজ বুঝতে হবে, যেই গাভীর পার্সেন্টেজ যত ভালো,
সেই গাভী তত ভালো দুধ দেবে। শুধু গরু সুন্দর মডেল দেখে লাভ নাই, যার দুধ আছে তার দুধ হবে, যার দুধ নাই হাজার মডেল থাকলেও দুধ হবে না। আপনারা অবশ্যই জাতের পিছনে ছোটেন, সফল খামারি হতে পারবেন। আমরা এই ভাইদের সফল করতে পারছি, আমাদের হাতে হাজার হাজার খামারি সফলতা অর্জন করছে। আমার বাংলাদেশে এই প্রান্ত থেকে প্রান্ত প্রতিটা জেলায় থানায় আমার গরু পৌঁছে গেছে, যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে এবং নতুন যারা গাভী কিনতেছে তারাও অ্যাড হচ্ছে। আমরা সর্বোত্তক চেষ্টা করি যে ভালো গাভীগুলো সব খামারে যাক। এগুলো কিন্তু এখনো গাবা দুধ ছাড়েনি গরুটার, এখনো দুধ কাঁচা দুধ হয়, দুধগুলো এখনো ফ্রেশ হয়নি। বড় ভাই 10টা মিনিট, একটু ধৈর্য ধরো। উড়াই দেখ। আমাদের প্রতিনিয়ত গাড়িগুলো লোড হয়। এই যে বাল্টিটা উল্টা দাও, বাল্টিটাকে উল্টায় দাও। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ভাইয়ারা বসে আছে, বাইরে সব বাইরের ভাইয়ারা। একদমই প্রিয়। পিওর জিনিসের পিওরিটি আজীবন থাকবে। আপনারা সবসময় চেষ্টা করবেন, ছোট কিনেন বড় কিনেন, ভালো গাভী কেনার চেষ্টা করবেন, তাহলে গাভীগুলো সবসময় ভালো থাকবে। আমাদের এখান থেকে নিশ্চিন্তে গাভী কিনতে পারেন। আমরা যেটা গাভী যেরকম আমরা বলি সেরকমই পাবেন। আমাদের যে গাইডলাইনগুলো আছে এগুলো ফলো করবেন। ওলান ড্রাই হয়ে যাচ্ছে। ওই লিটন, বরিশালে ভাই ওই গরুটা দাও, তুমি ওই গরুটা নাও। এখনো কিন্তু গরুটাকে আমরা ফুল খাবার দেইনি, এখনো ড্রাই পিরিয়ডে আছে গরুটা। কারণ খাবার দিলে ওলান, একটা জিনিস মনে রাখবেন, গাভী যদি ওলানে বাত চলে আসে গাভীর দুধে নামাইতে পারবেন না। ওলান সবসময় ফ্রেশ রাখবেন, গাভী ক্লিয়ার হয়ে আসবে, ওলান ফ্রেশ হয়ে আসবে, লোড দিবেন, গাভী দ্রুত দুধ নামবে। আমরা বড় গাভীগুলো যেভাবে করে রেডি করি সেই উদ্দেশ্যে আমরা গাভীটা দহন করে দেখাচ্ছি। কারণ এটা যদি পরিপূর্ণ দুধ নামতে যায় আরো 15 দিন সময় লাগবে, এই গাভীটা পরিপূর্ণ দুধ আসতে আরো 15 দিন লাগবে এই গাভীটা ফুল দুধে আসতে। এই যে 7 দিনের বাচ্চা, এখনো বাচ্চা একদম জ্বালা, এই যে বাচ্চার নাভি একবারে কাঁচা। আর কাঁচা গরুগুলো দহন করতে একটু সময়ও লাগে, যেগুলো ওলান ফ্রি হয়ে যায় দ্রুত দুধ নিয়ে যায়। পিছনে বাদ দিটা শেষের দিকে একদম চিটা মেরে গেছে।
লিটন এই পালাটা চালু করে মাঝখানে দাও তো, তাতেই করো, মেলা লোক বসে আছে। দেখেন এটা বার্ডের ধারপানা দেখেন কত ফার্স্ট ক্লাস। ভাইয়া কিন্তু এই গরুটা আমার কাছ থেকে প্রেগনেন্ট কিনছে, আমি গরুটা ভাইয়াকে বাচ্চা নামাই দিচ্ছি, এখন চলে যাবে। এই গরুটা আমরা আমাদের কাছ থেকে প্রেগনেন্ট সংগ্রহ করছিল। আমি না না কাঁচা গরু না, একটু ধোয়াইতে সময় লাগে, এগুলো তো এখনো ফ্রেশ হইতে 15 দিন লাগবে। আঙ্কেল একটা মিনিট বাবা, একটু খালি একটা হয়ে যাক সেকেন্ড। একই গরু আপনারা যারা ভালো গাভী কিনবেন পূর্বে থেকে যোগাযোগ রাখবেন, অবশ্যই ভালো গরুগুলা জান্নাত ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের অসংখ্য গাভী প্রতিনিয়ত ফার্ম থেকে বের হয়ে যায়, প্রতিনিয়ত। আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, ভালো ভালো গাভীগুলো নিয়ে খামার করেন। আমাদের হাত দিয়ে যেসব গরু যায় তারা অবশ্যই ভালো খামারিতে পরিণত হয়। আমি চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চ ভালো গাভীগুলা আপনাদেরকে দেওয়ার জন্য। লিটন এখনো কিন্তু ওলানের বাতটা পুরা সারেনি, কিন্তু ওলানের রস নেই। আল্লাহর রহম রস নাভি দেখেন, কোনো রস নেই, একদম গোল ওলান, একদম পিওর। এই আসলে গাভী দহন করাটা একটা অভিজ্ঞতার ব্যাপার। আপনারা যারা গাভী ভালো দহন করতে পারেন না, নিজেরা দহন না করে যারা দহন করতে পারে তাদের দিয়ে দহন করে খামার শুরু করবেন। ওনাদের পাশাপাশি আপনারা নিজেরা শিখবেন, শেখার পরে গাভী নিজেরা দহন করবেন। একটা গাভী কিনে নিজে দহন করার চেষ্টা করবেন না, কারণ যদি অভিজ্ঞতা না থাকে গাভীর ওলান সাইড হয়ে যাবে, ম্যাস্টাইটিস হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে ভালো গাভী দোয়াইতে পারবে তাকে দিয়ে গাভীগুলো কিছুদিন দোয়াবেন, আস্তে আস্তে নিজেরা শিখবেন, শিখে নিজেরাই গাভীগুলো দহন করবেন। দেখেন ড্রাই প্লটে কতটুকু দুধ আসে, যেই গাভীর দুধ আছে দুধ আসতেই থাকে। গাভী থেকে আমরা এখনো খাবার দেইনি, কিন্তু দুধ আসা শুরু হয়ে গেছে।
আসলে হুট করে আসে একটা গাভী, যাদের বড় গাভীর ইচ্ছা আছে আপনারা কন্টিনিউ যোগাযোগ করে ধৈর্য সহিত প্রতিনিয়ত যোগাযোগ করে করে বড় বড় গাভীগুলো সংগ্রহ করবেন। এই কোনটা সব বের করে দাও না, বাই করো। এইটা যে ইয়া করবো যে না, এটা আরেক ভ্যান, ইনি কয়দিন আগে একটা নিয়ে গেছে 10 দিন আগে। আস্তে দুটো ঢেলে দাও। আল্লাহ রহম, দেখেন রঙের বালতি। ডেলিভারি লাইনে দিয়ে দিই, বলে উঠে যাক সব। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। বড় গরু নিবেন না ছোট? আচ্ছা তাই। ওই গরুটা আপনি ভিডিও করেন ভাইয়া, দোয়া আপনার সব ভিডিও করেন, আমি ভাইয়ের কথা বললাম। বাচ্চা মিলে মিলে উঠাও। আমাদের প্রতিনিয়ত অসংখ্য খামারিরা আসে, এই দেখেন গরু চলে যাচ্ছে, মালিক নেই। আস্তে আস্তে, সাবধান সাবধান ওঠাও। ওলান একদম ড্রাই হয়ে গেল, 7 দিনের বাচ্চা। ওলান এখনো হালকা বাত আছে, এটা ধরা চলে না, একদম ফ্রেশ করে দিছি। এই গাভিটা আমাদের প্রেগনেন্ট সংগ্রহ করছিল, আমরা ভাইয়া অঙ্গীকার ছিল রেডি করে দিব, আমি রেডি করে দিলাম। তো যারা ভালো গাভি কিনবেন আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। আমার ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি, শাহিন রেজা রুবেল আমার ফেসবুক আইডি, আমরা অ্যাড করতে পারেন। ওলান একদম টিস্যু হয়ে গেল, আছে একদম ড্রাই, একদম চিটা মেরে গেছে। ঢালো, তাড়াতাড়ি করো, পাল্লা উঠাও। আমরা দেখবো 7 দিনের বাচ্চা কতটুকু দুধ আসলো। 30+ একটা দুধের গাভী, এখনো ফুল দুধে আসেনি। আল্লাহ রহম 18 কেজি 540 গ্রাম, বালতিটা আছে 800 গ্রাম।
তা ধরেন যে 300 গ্রাম কম 18 কেজি দুধ হয়েছে এই সকালে। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্করে মোড় ফরেশপাড়া বললে আমার খামারে আসতে পারবেন। আমাদের এই ধরনের অসংখ্য গাভী খামারে থাকে। আমরা যারা বড় গাভী কিনতে চান প্রতিনিয়ত যোগাযোগ করবেন। এই ভাইয়া অলরেডি আমার কাছ থেকে 12টা গাভী সংগ্রহ করছে। গরুগুলো পর্যায়ক্রমে যায়, একসাথে যায় না, 2টা 3টা 4টা 5টা করে গরু পাঠাই। আরো 30টা গরু ভাইয়ার ঘরে যাবে। এটা আমরা 2 মাসের মধ্যে কভার করব। তা যারা এই ধরনের ভালো হাই কোয়ালিটি গরু কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।